প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের বাংলা মানেটা কি বললাম? পূর্বঘটিত ঘটমান বর্তমান কাল। তাহলে পূর্বঘটিত ঘটমান বর্তমান কালটা কি জিনিস? খাবার জিনিস না মাখার জিনিস না পড়ার জিনিস? দেখো একটা আমি এক্সাম্পল দিচ্ছি। আই হ্যাভ বিন রিডিং এ বুক। I have been reading a book for 2 hours. আমি কি বললাম? একটা লাইন লিখলাম, I have been reading a book for 2 hours. বুঝা গেল? I have been reading a book for 2 hours. এটার বাংলা মানেটা হচ্ছে আমি 2 ঘন্টা ধরে একটি বই পড়ছি। আমি 2 ঘন্টা ধরে একটি বই পড়ছি বা পড়িতেছি। দেখো এইটা অনেকটা সেই প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স তোমাদের শিখাইছিলাম তার মতো নেই। দেখো আমি বই পড়িতেছি, তাহলে আলাদা কোথায়? এখানে আলাদা একটুকু, এখানে সময়টা দেওয়া আছে। যখন প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স বলছিলাম সেখানে বলছিলাম আমি বই পড়িতেছি, আবার এখানে বলছে আমি 2 ঘন্টা ধরে বই পড়িতেছি। তাহলে পার্থক্যটা কি? এখানে কাজটা আগে শুরু হয়ে গেছে, 2 ঘন্টা আগে কাজটা শুরু হয়ে গেছে, আর এখনো চলছে। তাহলে যেসব কাজ বা ঘটনা অতীতে শুরু হয় এবং বর্তমান কালেও ঘটে চলে, অতীতকালে শুরু হয়েছে এবং বর্তমান কালে ঘটে চলেছে, সেই সব কাজ বা ঘটনা বোঝাতে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হয়। বুঝা গেল? কি বললাম? যেসব কাজ বা ঘটনা অতীতকালে শুরু হয়েছে এবং বর্তমানেও ঘটে চলেছে, সেই সব কাজ বা ঘটনা বোঝাতে কি হয়? প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হয়। তাহলে লিখিলাম যেসব কাজ বা ঘটনা, যেসব কাজ বা ঘটনা অতীতকালে শুরু হয়েছে এবং বর্তমান কালেও বা বর্তমানে ঘটে চলেছে। তাহলে শুরু হয়ে গেছে পাস্টে আর চলছে এখন বর্তমানে। বুঝা গেল? যেসব কাজ বা ঘটনা অতীতকালে শুরু হয়েছে এবং বর্তমান কালেও ঘটে চলেছে, অতীতকালে শুরু হয়েছে, কাজটা অতীতকালে শুরু হয়ে গেছে এবং বর্তমান কালে কি হচ্ছে? বর্তমানে ঘটে চলেছে, সেই সব কাজ বা ঘটনা বোঝাতে, সেই সব কাজ বা ঘটনা বোঝাতে কি হয়? সেই সব কাজ বা ঘটনা বোঝাতে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হয়। তাহলে কি বলা হলো? বলো সূর্য, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স কাকে বলে বললাম? যেসব কাজ বা ঘটনা অতীতকালে শুরু হয়েছে এবং বর্তমান ঘটে চলেছে, সেই সব কাজ বা ঘটনাকে বোঝাতে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হয়। যেসব কাজ ঘটনা অতীতকাল শুরু হয়েছে এবং বর্তমানে ঘটবে, শুরু হয়ে গেছে আগে কিন্তু এখনো চলছে, শেষ হয়নি। তাহলে এটা গঠনটা কি হবে? দেখো গঠন হচ্ছে কি? সিনটেক্স। সিনটেক্স মানে গঠন, সিনটেক্স মানে গঠন। তাহলে সিনটেক্সটা কি, গঠনটা কি? প্রথমে দেখো এখান থেকে আমরা গঠনটা তৈরি করব। এই যে এক্সাম্পলটা দিলাম, এখান থেকে গঠন তৈরি করবো। প্রথমে আই, আই হচ্ছে কি? সাবজেক্ট। তাহলে প্রথমে আসছে সাবজেক্ট, চলে এলো সাবজেক্ট। তারপরে হ্যাভ বিন রয়েছে, তাহলে সব জায়গায় তো হ্যাভ বিন বসবে না, কোনো কোনো জায়গায় হ্যাজ বিনও বসবে। তাহলে কারো কারো ক্ষেত্রে হ্যাভ বিন, কারো কারো ক্ষেত্রে হ্যাজ বিন। তাহলে হ্যাভ বিন অথবা হ্যাজ বিন। তারপরে কি দেখতে পাচ্ছি? রিডিং মানে ভার্বের সাথে আইএনজি যোগ, যেটা মূল ভার্ব, সেই ভার্বের সাথে আইএনজি যোগ রয়েছে, ভার্বের সাথে আইএনজি যোগ। সাবজেক্ট প্লাস হ্যাভ বিন অথবা হ্যাজ বিন প্লাস ভার্বের সাথে আইএনজি যোগ। তারপরে কি দেখতে পাচ্ছি আমরা? অবজেক্টও রয়েছে। এ বুক অবজেক্ট রয়েছে, অবজেক্ট থাকবে সব ক্ষেত্রে না হলেও কিছু কিছু থাকবে। তারপর কি রয়েছে? এতটা পর্যন্ত হওয়ার পর দেখো ফর রয়েছে, ফর 2 আওয়ার্স। তাহলে
এখানে কিন্তু ঘটনা শেষ হচ্ছে না, তারপর কি থাকবে ফর, এই ফরের মতো আরেকটা আছে সিন্স, কোনোখানে ফর থাকবে, কোনোখানে সিন্স থাকবে, ফর অথবা সিন্স, আর তারপরে কি থাকবে টাইম। এইখানে যাই গঠনটা কমপ্লিট হচ্ছে। তাহলে কি কি থাকছে, সাবজেক্ট প্লাস হ্যাভ বিন অথবা হ্যাজ বিন প্লাস ভার্ব যুক্ত আইএনজি প্লাস অবজেক্ট ফর অথবা সিন্স প্লাস টাইম। এবার কখন ফর বসাবে কখন সিন্স বসাবে, এটা তো আমাদের একটা, বাকি তো সব হ্যাভ হ্যাজ তো শিখালাম আগের ক্লাসে। ফর সিন্সটা কখন বসাবে, কখন ফর বসাবে, একটা তো মনে একটা সন্দেহ থাকবে যে স্যার ফর কখন বসাবো আর সিন্স কখন বসাবো। একদম খুব সোজা নিয়ম। যদি বাক্যটাতে, যখন তুমি বাংলাতে বলবে, বাক্যটাতে যদি ধরে থাকে, ধরে লেখা থাকে, ধরে 5 ঘন্টা ধরে, 10 ঘন্টা ধরে, ধরে যদি থাকে তাহলে ফর বসবে। আর যদি থেকে থাকে 5 ঘন্টা থেকে, মানে সকাল থেকে বিকেল থেকে, তখন সিন্স বসবে। তাহলে কি বুঝলাম, ধরে কথাটা থাকলে ফর বসবে, আর থেকে কথাটা থাকলে সিন্স বসবে। এটা একদম সোজা নিয়ম। আরো যদি একটু জটিল করে ভাববে তাহলে কি হবে, যদি সময়টা, যে সময়টা দেয়া থাকে, সময়টা যদি ঘন্টা, হয়তো ঘন্টাতে থাকলেও, মিনিটে থাকলেও, দিন থাকলেও, মাস থাকলেও, সপ্তাহ যদি থাকে, বছর যদি থাকে, এইসব যদি থাকে তাহলে কিন্তু ফর বসবে। এটা জটিল করে ভাবলে ধরে কথাটা থেকে বুঝতে পারা যাবে, ঘন্টা, মিনিট, দিন, মাস, সপ্তাহ, বছর ইত্যাদি ইত্যাদি থাকলে কি হবে, এগুলো থাকলে ফর বসবে। আর সিন্সে কি থাকবে, কোনো একটা নির্দিষ্ট সময় থেকে শুরু হচ্ছে, ঠিক আছে, এখানে কোনো একটা নির্দিষ্ট সময় থেকে শুরু হচ্ছে। এখানে কি থাকতে পারে, ধরো সোমবার থেকে বার থাকবে, জানুয়ারি মাস থেকে মাস থাকবে, 2020 সাল থেকে সাল থাকবে, ঠিক আছে। তাহলে বার, মাস, সাল, এটা সময় থাকবে। ধরো সকাল 3টা থেকে, তাহলে সময়ও থাকবে। তাহলে কি সময়, মাস মানে তারিখ, তারিখ তারিখ থাকবে, যে 20 তারিখ থেকে, এই ইত্যাদি থাকবে, এইগুলো থাকবে। তাহলে বোঝা গেল ফরের ক্ষেত্রে কি কি থাকবে, প্রথমত বাংলাটাতে ধরে থাকবে, আর ভিতরে ঘন্টা, মিনিট, দিন, মাস, 1 ঘন্টা ধরে, 1 মিনিট ধরে, বা ধরো 5 ঘন্টা ধরে, 5 মিনিট ধরে, 5 দিন ধরে, 5 মাস ধরে, 5 সপ্তাহ ধরে, 5 বছর ধরে ইত্যাদি থাকবে। আর সেকেন্ড ক্ষেত্রে সোমবার থেকে, জানুয়ারি মাস থেকে, 2020 সাল থেকে, এই ধরো বিকেল 5টা থেকে, 20 তারিখ থেকে, এগুলো থাকবে। তাহলে বার, মাস, সাল, সময়, তারিখ, এগুলো তাহলে সিন্স হবে। এবার দেখো এক্সাম্পল, দুটো দিয়ে দিচ্ছি, ফর দিয়েও একটা এক্সাম্পল দিচ্ছি, সিন্স দিয়েও একটা এক্সাম্পল দিচ্ছি। ধরো বললাম আমরা 3 দিন ধরে, আমরা 3 দিন ধরে কি করছি, কলকাতা যাচ্ছি। ধরো আরো একটু বেশি দূর জায়গা, যাতে অনেক সময় লাগবে, তাহলে 3 দিন ধরে কলকাতা যাচ্ছি, মানে যাওয়া হচ্ছে, যাচ্ছি তো যাচ্ছি বাসে ট্রেনে করে, ঠিক আছে। তাহলে সাবজেক্টটা কি হচ্ছে, প্রথমে কি বসবে, উই, উই এর পরে কি বসবে, হ্যাভ, মানে হ্যাভ বিন, উই হ্যাভ বিন। যাওয়ার ইংরেজি কি, গোয়িং, উই হ্যাভ বিন গোয়িং, যাচ্ছে কোথায়, কলকাতা, গো এর পরে টু বসবে প্রিপোজিশন, উই হ্যাভ বিন গোয়িং টু কলকাতা। কদিন ধরে, এই দেখো টাইম কি বললাম, একটু আগে বলেছি ধরে কথাটা আছে মানে ফর বসবে, কলকাতা ফর 3 days, 3 দিন ধরে কলকাতা যাচ্ছে। এই দেখো কিছু দেখতে হচ্ছে না, ঘন্টা, মিনিট, দিন, মাস, সপ্তাহ, বছর, এগুলো দেখতে হচ্ছে কি, দেখতে হচ্ছে না, শুধু ধরে লেখা আছে, ব্যাস ধরে আছে, তাহলে কি বসাবো, ফর বসাবো। বুঝা গেল। থেকে একটা দেখি, সে সকাল থেকে গান করছে, ধরো সে গানের প্রোগ্রাম আছে, গান প্র্যাকটিস করছে, সে সকাল থেকে গান করছে। এই দেখো কিছু, এই যে দেখো সকাল থেকে, যে বললাম সময় বুঝাবে, সকাল, বিকাল, সন্ধ্যা। তাহলে আমরা কি দেখবো, যে থেকে কথাটা আছে, থেকে কথাটা আছে, তাহলে সিন্স বসবে। সে সকাল থেকে গান করছে, তাহলে কি হবে, হি, ওটা বন্ধ করো, হি, হি এর পরে হ্যাজ বিন বসবে, হি হ্যাজ বিন সিং, মানে গান করা, হি হ্যাজ বিন সিঙ্গিং, কখন থেকে, সকাল থেকে, এ সং সিন্স মর্নিং।
সেই সকাল থেকে গান করছে। বুঝা গেল? তাহলে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে কারো ডাউট নাই। তাহলে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস কি পূর্বা ঘটিত বর্তমান কাল। কাকে বলে? যেসব কাজ বা ঘটনা অতীতকালে শুরু হয়েছে বা পূর্বে শুরু হয়ে গেছে এবং বর্তমান কালেও ঘটে চলেছে, সেই সব কাজ বা ঘটনা বোঝাতে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হয়। গঠনটা কি? প্রথমে সাবজেক্ট, তারপর হ্যাভ বিন অথবা হ্যাজ বিন, তারপর কি হয় ভার্বের সাথে আইএনজি যোগ, তারপর অবজেক্ট, ফর আর সিন্স টাইম। ফর কখন বসবে? ধরে কথাটা থাকলে ফর বসবে, এক্ষেত্রে ঘন্টা, মিনিট, দিন, মাস, সপ্তাহ, বছর এসব থাকবে। থেকে কথা তাহলে সিন বসবে, এক্ষেত্রে বার, মাস, সাল, সময়। সময় মানে কি? যে সকাল, বিকাল, সন্ধ্যা, তারিখ এসব থাকবে। দেখো এক্সাম্পল দিচ্ছি, আমরা 3 দিন ধরে কলকাতা যাচ্ছি। উই হ্যাভ বিন গোয়িং টু কলকাতা ফর 3 days। সে সকাল থেকে গান করছে। হি হ্যাজ বিন সিঙ্গিং এ সং সিন্স মর্নিং। বুঝা গেল? তাহলে এখানে শেষ হচ্ছে তোমাদের প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। এই প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে আরো কিছু এক্সাম্পল আমরা পরের ক্লাসে করব। ঠিক আছে?